বড়লোকস বয়ফ্রেন্ডকে পটিয়ে কিনে নিলাম আইফোন 17 প্রো ম্যাক্স। বড়লোকস বয়ফ্রেন্ডকে পটিয়েছি তাই বড়লোকিয়া ব্যাপার হবে, এটাই স্বাভাবিক। খুলনা থেকে মাত্র 3 ঘন্টা জার্নি করে বড়লোকিয়া বয়ফ্রেন্ডের সাথে চলে গেলাম গুড ঢাকা। নিউজটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড আমাকে মাত্র কল দিয়েছিল, আর কল দিয়ে বলেছে মাত্র 15 মিনিটে রেডি হতে আমাকে ঘুরতে নিয়ে যাবে। মানে ভাবলেই অবাক লাগে, বয়ফ্রেন্ড নিজে থেকে কল দিয়ে বলছে রেডি হয়ে ঘুরতে। এখন বাজে সকাল 9:30। বয়ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলেছে সুন্দর মতো রেডি হতে নাকি আমার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তবে সারপ্রাইজ পেতে যে আমার কি ভালো লাগে এটা তোমাদের কিভাবে বোঝায়, যদি হয় সেটা আমার বড়লোকিয়া বয়ফ্রেন্ডের দেওয়া বড় বড় সারপ্রাইজ। আমার বড়লোকস বয়ফ্রেন্ডের সাথে বড়লোকিয়া জায়গায় যাবো, তাই আমি এখানে সুন্দর একটা ড্রেস নিয়ে নিয়েছি এবং সাথে নিয়ে নিয়েছি কিছু দামি দামি মেকআপ। আমার ফ্রেশ হয়ে রেডি হতে হতে 10:30 বেজে যায়, আর এখন আমি রেডি হয়ে সুন্দর মতো চলে আসি। 7 রাস্তায় এসে দেখি আমার বড়লোকিয়া বয়ফ্রেন্ড চলে এসেছে। বড়লোকিয়া বয়ফ্রেন্ড এসে আমাকে বলে আমাদের টিকিট কাটার ডান। শুনে তো আমি মহা খুশি। আমার বড়লোকস বয়ফ্রেন্ড আজ কেটেছে ইমাদ পরিবহনের টিকিট, তাই ইমাদ পরিবহন থেকে আমাদের জন্য এক বিশাল আপ্যায়নের সুব্যবস্থা করা হয়েছে। তোমরা দেখতেই পারছো, আপ্যায়নের প্রথম ধাপে আমাদের প্লেনে করে নিয়ে আসে সোনাডাঙ্গা ইমাদ পরিবহন কাউন্টারে এসে শুনি আমাদের প্লেন ছাড়তে এখনো 10 মিনিট বাকি, তাই আমার বয়ফ্রেন্ড চলে গিয়েছে। আমার জন্য কিছু দামিও চিপস এবং জল আনতে চলে গিয়েছে আমার বড়লোকস বয়ফ্রেন্ড। ইতিমধ্যে আমরা আমাদের প্লেনে উঠে পড়েছি এবং প্লেনে করে এখন চলে যাব। কোথায় যাব তোমরা তো দেখতেই পাবা, আমার আর বলার কোনো দরকার নেই। কিছু দামিও প্রোডাক্ট আমার বয়ফ্রেন্ড এনেছে আমার জন্য, যাতে আমি খেতে খেতে বাকিটা রাস্তা চলে যেতে পারি। তবে দুঃখের বিষয় এইটা যে কাল রাত আমি 4টায় ঘুমিয়েছি এবং আজ সকাল 8টায় উঠেছি, যে কারণে আমার টোটালি ঘুম হয়নি। আমি প্লেনে উঠতেই প্লেনে ঘুমিয়ে পড়ি এবং ঘুম ভাঙতেই দেখি 2 ঘন্টা হয়ে গিয়েছে এবং আমরা অনেকটা দূরে গিয়ে আছি। এখানে যাত্রা বিরতি দিয়েছে 10 মিনিট। আমি দেখি আমাদের সাইডের সিটেই রয়েছে দারুণ একটা মেশিনটিকে আমি অনেক ইশারা করছিলাম আমার কাছে আসার জন্য। মেশিনটিও আমার কথা মতো আমার কাছে আসতে রাজি হয়ে যায়। আমার এই এক্সট্রা লেভেলের লুতুপুতু দেখে এই বেবিটা আমার কাছে আসতে বাধ্য হয় এবং এক পর্যায়ে যখন আমার বয়ফ্রেন্ডকেও দেখে, ও তো দেখে আমাকে এমন ভাবে চাপটে ধরে যে ও তাকাতেই পারছে না। মানে ওর আমার মতো অনেক বেশি লজ্জা। এখানে আমি ওকে চিপস দিয়ে পটাচ্ছিলাম যাতে আমার বয়ফ্রেন্ডের সাথেও মিশে যায়। অনেকক্ষণ পর দেখলাম আমার বয়ফ্রেন্ডের সাথেও মিশে গিয়েছে এবং আমাকেই ভুলে গিয়েছে। মেয়েরা এমনই হয়, তাই না? তবে লং ট্যুরের জন্য এরকম একটা মেশিন থাকা একান্তই জরুরি, কারণ এই মেশিন থাকলে কোনো বোরিং হওয়া যাবে না, বরং এত মজা এত মাস্তিতে এত এনজয় করতে করতে মোমেন্টগুলো পার করবা। এই মেশিনটাকে আমার এত বেশি ভালো লেগেছে, মনে হয়েছে আমি একে বাসায় নিয়ে যাই। একে আমি মেকআপ দিয়ে দিয়ে এত পকাচ্ছিলাম যাতে আমার সাথে চলে আসে, কারণ ওকে আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি ওকে বলছিলাম তুমি যদি আমার সাথে যাও তো তোমাকে আমি সবসময় মেকআপ করে দিব। ও আমাকে বলে ওরও নাকি মেকআপ আছে, ও আমার মেকআপ করবে না। আম্মু নাকি ওকে বলেছে ও যাতে কারোর জিনিস না ধরে, সেটাই ও আমাকে বলছিল। মজার ঘটনা এই যে ওকে আমরা ইতিমধ্যে পটিয়ে ফেলেছি এবং সে তার আম্মুর কাছে যেতে চাচ্ছে।